রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করার চেষ্টা করা হলে আমাদের মনের অবস্থা কেমন হয়? বাস্তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অবমাননা করতে পারে না, যার নামই হলো মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত ব্যক্তি। তাকে কি করে মানুষ অপমান করবে? একটি মোমবাতি নিয়ে যদি কেউ সেটার নাম দেয় সূর্য, আর সেই মোমবাতিতে ফু দিয়ে বলে আমি সূর্য নিভিয়ে দিয়েছি, আসল সূর্যের জ্যোতি কি অনুপরিমাণও কমবে? স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতাগণ যার প্রতি সালাম পেশ করেন, তার মর্যাদা কি কীট পতঙ্গের ঝিঁঝি শব্দে প্রভাবিত হবে? সর্বকালের শ্রেষ্ঠ মানুষের শান শুধু অক্ষুণ্ণই থাকবে না, বরং প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। কিন্তু মুমিনের হৃদয় যে তার বিরুদ্ধে কটু কথা মেনে নিতে পারে না। তার ব্যাপারে মিথ্যাচার হলে যে ভাষা, বর্ণ, জাতি নির্বিশেষে বিশ্বের প্রতিটি কোণে প্রতিটি বিশ্বাসীর মনে রক্তক্ষরণ হয়। তিনি সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসূল। তারা বাক স্বাধীনতার অজুহাত দিয়ে যতই তার ব্যাপারে মিথ্যা রটাবে, আমরা তত বেশি আমাদের বাক স্বাধীনতা প্রয়োগ করে তার ব্যাপারে সত্য ছড়িয়ে দেব। আমরা তার মহান চরিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরব, লেখালেখির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, পডকাস্টের মাধ্যমে, ব্লগের মাধ্যমে, খুতবাতে, হালাকাতে, মসজিদে, মজলিসে, ঘরে ও কর্মস্থলে, পথে ঘাটে, দিনে ও রাতে আমরা দেখিয়ে দেব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা মিথ্যা রটানো হলে বিশ্বের প্রতিটি কোণে কোটি কোটি মানুষ উচ্চস্বরে তার গুণগান গাইবে, সত্য তুলে ধরবে। আমরা সুন্নত পালনের মাধ্যমে বিশ্বকে দেখিয়ে দেব কেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের সবচেয়ে প্রশংসিত, সবচেয়ে প্রিয়, সবচেয়ে মহান সৃষ্টি। আর যদি আমরা তা না করতে পারি, তার সম্মান অনুপরিমাণও কমবে না। তার সম্মান রক্ষা করার ওয়াদা তো স্বয়ং বিশ্বজাহানের রবই করেছেন, বরং তখন আল্লাহ অন্য কাউকে বাছাই করে নেবেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করার জন্য, তার মর্যাদা আরো উন্নত করার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার খেদমত করার সুযোগ দেন।